হ্যালো ফ্রেন্ড, আজ আপনাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে গ্রিন ফুলকপি দিয়ে আর আলু দিয়ে আলুর দম বানানো হয়। তো বন্ধুরা, এই গ্রিন ফুলকপি আর আলু দিয়ে বানালে খুবই টেস্টফুল হয় খেতে। তো প্রথমে আমি গ্রিন ফুলকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, গ্রিন ফুলকপি ছোটো ছোটো করে পিস পিস করে কাটবো। আর এই যে বোঁটাগুলো আছে, এই বোঁটাগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো, সিদ্ধ লেটে হয় বলে। তো বন্ধুরা, আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে ফুলকপিটাকে আমি রেডি করে নেব, তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ফুলকপিটা কেটে রেডি করা হয়ে গেছে। আমি এবার ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি একে একে আলুগুলো আর ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি আর আলু ভাজার জন্য পরিমাণ মতন তেল দেবো আমি অল্প করে। প্রথমে আমি আলু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু আর ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো হালকা হিট দিয়ে আস্তে আস্তে করে ভাজবো, যেন হাফ সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমি হালকা সিদ্ধ করে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো হালকা লাল লাল করে হয়ে গেছে। এবার আলুগুলো ভাজার পর যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছি, গ্রিন ফুলকপি, সেই ফুলকপিগুলো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থাকতেই। এবারে আমি ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে নাড়াচাড়ার পর আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 5 থেকে 6 মিনিট চাপা দেওয়ার পর যখন আমি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি তুলে নেব। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এইভাবে করে লাস্ট অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে গ্রিন ফুলকপি আর আলু দিয়ে আলুর দম বানিয়েছি। তো বন্ধুরা, ফুলকপি গ্রিন ফুলকপি খেতে খুব টেস্টফুল হয়। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে করে বানাবেন, খেতে খুব টেস্টফুল হবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প করে তেল দেব। তেল দিয়ে তেলটা গরম করে নেওয়ার পর আমি গোটা গরম মশলা দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরা, অল্প করে জায়িত্রী ফল দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা, গরম তেলে দেওয়া হয়ে গেছে, হালকা করে ভাজবো। ভাজার পর আমি অল্প করে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এর সঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা অল্প করেই দেবো আমি, বেশি দিলে মিষ্টি হয়ে যাওয়ার জন্য অল্প করে পরিমাণ মতন দেওয়া হবে। দেওয়ার পর আমি 1 চামচ লবণ অল্প করে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য আমি পেঁয়াজটা দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়ার পর যেই পেঁয়াজটা লাল হয়ে যাবে, তখন আমি দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট অল্প করে দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে করে ভাজার পর আদা রসুন যখন ভাজা হয়ে যাবে, আমি মশলা দেবো। তো বন্ধুরা, আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে ভাজলে আরও টেস্টফুল হবে খেতে। এবার আমি দেবো অল্প করে হলুদ আর গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আমি ভেজে নেওয়ার পর আমি অল্প করে দেবো জল, তাহলে মশলাটা ভালোভাবে হবে। তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলাটা গ্রেভিটা খেয়ে খুব সুন্দর লাগবে দেখতে, তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মশলাটা আমি কষে নেব। এইভাবে করে মশলাটা কষে নেওয়ার পর আমি দেবো 1 পিস টমেটো কুচি, দিয়ে টমেটোটাকে কষে নেবো আমি। যে মশলাটা কষছি, যেন মশলার মধ্যে টমেটোটা গলে যায়। এবার দেবো মিট মশলা 1 চামচ, দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষে নেব। মিট মশলা দিয়ে ভালো করে কষার পর আমি দেবো আলু আর গ্রিন বাঁধাকপি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, দিয়ে আমি 5 মিনিট মশলাটাকে দিয়ে আর সবজি দিয়ে আমি কষে নেব। যেহেতু আলু আর গ্রিন ফুলকপি ভাজা আছে, আমার হাফ সিদ্ধ করা ভাজা আছে, তার জন্য আমি একটু ভালো করে কষে নিয়ে পরিমাণ মতন করে জল দেবো। তো বন্ধুরা, এইভাবে করে আমি পরিমাণ মতো করে জল দিলাম। জলটা যেহেতু আমি একবারে ইউজ করব, তার জন্য পরিমাণ মতো করে জল দেবেন। দেওয়া হয়ে গেছে, এবারে আমি 6 থেকে 7 মিনিট চাপা দিয়ে রাখবো ফুলকপি আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, এইভাবে করে আমি সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এবারে আমি দিচ্ছি খাড়া গরম মশলা পিষে রেখেছিলাম, সেই গরম মশলা দিচ্ছি। সবজি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি গ্যাসের ওভেনটা অফ করে দেবো। খুবই সেন্ট উঠছে বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। গ্রিন ফুলকপি, সাদা ফুলকপি অনেকেই খেয়েছেন, তো বন্ধুরা গ্রিন ফুলকপি খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আলুর দম, ফুলকপি আলুর দম রেডি হয়ে গেছে, গ্রিন ফুলকপি।
বন্ধুরা এইভাবে করে বানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। হ্যালো ফ্রেন্ড, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভিডিওটা যখন দেখবেন তো একটা করে লাইক করবেন কিংবা কমেন্ট করবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে ভিডিওটা বানাতে।